আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে bdshop.com। আমার দেখা ওয়ান অফ দ্য ইউনিক গ্যাজেট শপস ইন বাংলাদেশ। তাদের প্রোডাক্টগুলো অথেন্টিক এবং কালেকশনও বেশ ভালো, প্রাইসিং কম্পারেটিভলি রিজনেবল। সো আপনার যে কোনো ধরনের গ্যাজেট প্রয়োজন হলে ঘুরে আসতে পারেন তাদের অনলাইন শপ থেকে। শপের লিংক পাবেন ভিডিও ডিসক্রিপশনে। হ্যাভ ইউ গাইজ এভার ওয়ান্ডার্ড যে মুভিতে আমরা বিভিন্ন ধরনের মোশন ইফেক্ট বা ক্যামেরার যে এক্সেপশনাল ওয়ার্কগুলো দেখে থাকি এগুলো তারা কিভাবে করে থাকে, বা ফর এক্সাম্পল আমার চ্যানেলটা যদি আপনি ফলো করে থাকেন তাহলে হয়তো দেখবেন অনেক সময় যে সাবজেক্টকে মাঝখানে রেখে ব্যাকগ্রাউন্ডে একটা মোশন ইফেক্ট, বা আমার চ্যানেলের লাস্ট ক্যামেরা রিভিউর কথা যদি বলি সেখানে ইন্ট্রোতে একটা জুম ইন ইফেক্ট ছিল, তো সেগুলো আমি কিভাবে করে থাকি। ওয়েল, মুভিতে এসব এফেক্ট আনার জন্য তারা অনেক বড় বড় ক্রেন বা বড় বড় স্লাইডার ইউজ করে থাকে, যেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, সেগুলো ইউটিউবের জন্য মোটেও কার্যকর না এবং সেটা ওভারকিল অবভিয়াসলি। বাট বড় বড় ইউটিউবাররা এসব ইফেক্টের জন্য যেটা ইউজ করে থাকে সেগুলো হলো বিভিন্ন ধরনের মোটরাইজ স্লাইডার বা ম্যানুয়াল স্লাইডারও ইউজ করে থাকে। তবে প্রবলেমটা হচ্ছে সেসব স্লাইডারের দামও কিন্তু মুভির ওইসব ক্রেনের মতো না হলেও অনেক বেশি এক্সপেন্সিভ। ফর এক্সাম্পল একটা মোটরাইজ স্লাইডার মিনিমাম আপনার $5 থেকে $600, উইচ ইজ মোর দ্যান 50,000 টাকা। তো আমাদের মতো যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের ওইরকম একটা ইনভেস্টমেন্টে যাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি কিন্তু এই প্যারালাক্স ইফেক্টগুলো আমার ভিডিওতে আগে থেকেই ট্রাই করতাম আনার, সেটার বিভিন্ন ধরনের ট্রিক্স ইউজ করে, বাট সেগুলো খুবই ডিফিকাল্ট ছিল, অ্যাট দ্য সেম টাইম অনেক বেশি সময় নিত। বাট রিসেন্টলি আই হ্যাভ কেম অ্যাক্রস অ্যান অ্যামেজিং প্রোডাক্ট হুইচ ইজ ফ্রম YELANGU দিস L4 Autodolly। এটার কাজ হচ্ছে বেসিক্যালি ওই কাজগুলোই করা, তবে সহজ উপায়ে। মানে এটা হচ্ছে একটা মোটরাইজড অটোডলি যেটার উপর ক্যামেরা বসবে এবং ক্যামেরাটা নিয়ে সে ওই মোশন ইফেক্টগুলো আসলে করতে পারবে। এবং এটার দেখেন যে ফিটগুলো আছে, এই ফিটগুলো বেসিক্যালি আপনি মুভ করতে পারবেন এবং এগুলো মুভ করার মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের ইফেক্ট বা আপনি জুম ইন জুম আউট এই জিনিসগুলো ইজিলি করতে পারবেন এটার দ্বারা, যেটা আমার আগে ম্যানুয়ালি করতে হতো এবং ওইটা অনেক বেশি সময় নিত। আমার অনেক বেশি টাইম কমে গেছে। আর আমি একটু পরে এটার ফিচার্সগুলো নিয়ে কথা বলবো, তখন দেখাবো যে এটাতে একটা রিমোট কন্ট্রোল রয়েছে এই ভার্সন 2-তে। এটা ভার্সন 2, এটার আরেকটা প্রথম ভার্সন রয়েছে যেটাতে রিমোট কন্ট্রোল নেই। তো এই রিমোট কন্ট্রোল বলা ভার্সনটাতে সুবিধা হচ্ছে যে আমি ক্যামেরার সামনে থেকে এটাতে রিমোট দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারি, আমাকে সামনে থাকতে হচ্ছে না, প্রেস করতে হচ্ছে না, আমি রিমোটলি কাজ করতে পারছি। সো ইটস রিয়েলি অ্যান অ্যামেজিং প্রোডাক্ট। আর এটাকে আমার চ্যানেলে ফিচার করার উদ্দেশ্য হলো, আমি জানি আমার জেনারেল ভিউয়ারদের পাশাপাশি অনেক কন্টেন্ট ক্রিয়েটররাও আমার চ্যানেল ফলো করে। সো তারা অনেক সময় আমাকে মেসেজে বলে যে ভাই আমি নতুন করে চ্যানেল শুরু করেছি, আমি কীভাবে ভিডিওটাকে আরেকটু বেটার করতে পারি বা আমার প্রোডাকশন গেমটাকে আরেকটু কীভাবে আপগ্রেড করতে পারি। তো তাদের উদ্দেশ্যে বেসিক্যালি আজকের ভিডিওটা করা, এবং যারা জেনারেল ভিউয়ার্স রয়েছেন তারাও হয়তো এনজয় করবেন, বাট যারা ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করেন আই হোপ যে আজকের ভিডিওটা তাদের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, এটার দাম 6,000 টাকা এবং এই রিভিউ ইউনিটটা সেন্ড করেছে bdshop.com। সো থ্যাঙ্কস টু bdshop.com। bdshop এটা রেগুলার প্রাইস 6,000 টাকা হলেও আমার ভিউয়ার্স যারা রয়েছেন তাদের মধ্যে থেকে প্রথম 20 জন যদি এই প্রোডাক্টটা bdshop থেকে অর্ডার করে তাদেরকে আমি একটা কুপন কোড দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশনে, উইচ ইজ RTZ500। সেটার মাধ্যমে আপনারা 500 টাকার একটা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এই প্রোডাক্টের উপর। সো তখন দামটা আসলে হয়ে যাচ্ছে 5,500 টাকা, উইচ আই থিঙ্ক ইজ এ কিলার প্রাইস ফর দিস প্রোডাক্ট। আই নো যে 6,000 টাকার অ্যামাউন্টটা আসলে খুব একটা কম অ্যামাউন্ট না, বাট এটা যে কাজগুলো করে থাকে আই থিঙ্ক সেটার জন্য আপনি এটাকে ভ্যালু ফর মানি বলতে পারেন ইন এ সেন্স। দাম 6,000 টাকা হলেও প্যাকেজিং বেশ ভালোই বলতে হয়। বক্সটি খুলে ওপরেই পাবেন একটা ম্যানুয়ালের সাথে একটা ওয়ারেন্টি পেপার, কোয়ার্টার মাউন্টের একটা স্ক্রু হেড, একটা রিমোট কন্ট্রোলার যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, এবং সব শেষে পাবেন এই YELANGU মোটরাইজড অটোডলিটি এই ফোমে মোড়ানো একটা প্যাকেজের মধ্যে। সো এটা খুবই সেফলি এসেছে। ও নিচে রয়েছে একটা হেক্স স্ক্রুড্রাইভার উইথ এন এক্সট্রা রাবার ফিট। সো দাম অনুযায়ী প্যাকেজিং বেশ ভালোই। এনিওয়েজ, এবার চলুন এর বিল্ড কোয়ালিটি নিয়ে কিছু বলা যাক। আর ফিচার্সগুলো সম্পর্কে আমি ফার্স্টে একটু ব্রিফ দিয়েছি, তারপরে এখন ডিটেইলে কিছু কথা বলবো। এটা মোস্টলি মেটালের তৈরি এবং হাতে নিয়ে বুঝতে পারবেন যে কোয়ালিটি বেশ ভালো, যদিও ওপরের এই অংশটা প্লাস্টিক, বাট সেটাও গুড কোয়ালিটি। এক পাশে রয়েছে অন অফ সুইচ উইথ এ মাইক্রো ইউএসবি পোর্ট ফর চার্জিং, আর এদিকটায় থাকছে স্পিড অ্যান্ড চার্জিং ইন্ডিকেটর, স্পিড কন্ট্রোল আর ডিরেকশন চেঞ্জ করার একটা সুইচ। তবে এই কাজগুলো রিমোট দিয়েও করা যাবে, যা আমি একটু পরেই দেখাচ্ছি। অনলি এই হুইলটি হচ্ছে মোটরাইজড, যা কনসিস্টেন্ট একটা স্পিডে ঘুরবে, সো আপনি মোটামুটি একটা স্মুথ ফিল পাবেন আপনার ভিডিওতে। আর এই দুটি যে ফিট দেখছেন এগুলো চাইলে আপনি মুভ করে ডিফারেন্ট অ্যাঙ্গেলে করে শুট নিতে পারবেন। ফর এক্সাম্পল, আমার ভিডিও শুরুতে যে একটা ক্লিপ দেখিয়েছিলাম যে সাবজেক্টকে মাঝখানে রেখে ব্যাকগ্রাউন্ডটা একটু মুভ করে, অ্যাকচুয়ালি দিস ইজ হাউ আই টেক দ্যাট শট, অ্যান্ড দিস ইজ কল্ড প্যারালাক্স ইফেক্ট, যেখানে আসলে ব্যাকগ্রাউন্ডটা মুভ করে না, মুভ করছে আমার ক্যামেরাটা, বাট সাবজেক্টটাকে মাঝখানে রেখে। আবার ধরুন এই জুম ইন বা জুম আউট শটগুলো, এই ফিটগুলোকে স্ট্রেট আপ করে আপনি এরকম একটা শর্ট কম্পোজিশন ইজিলি করতে পারবেন। আর এই L4 ভার্সন 2-তে রিমোট অ্যাড করায় কাজগুলো আরো অনেক সহজ করে দিয়েছে। এখন আপনি জাস্ট ডলি থেকে সুইচটা অন করার পর বাকি সকল কাজই আপনি রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এই বাটনটা হচ্ছে প্লে অ্যান্ড পজের বাটন, এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন আপনার ডিরেকশন, অর্থাৎ আপনি কোন ডিরেকশনে যাবেন, ডান দিকে না বাঁ দিকে। অ্যান্ড থার্ড যে বাটনটা পাচ্ছেন সেটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন স্পিড। এই রিমোটে একটা ব্যাটারি লাগে, অ্যান্ড দ্য নাইস থিং ইজ এই ব্যাটারিটা বক্সে ইনক্লুডেড ছিল। আপনি চাইলে এই অটোডলিটাকে যে কোনো স্লাইডারেও বসাতে পারবেন, সেজন্যই এই জায়গাটা অ্যাডজাস্ট করার সুবিধা রয়েছে। আর প্রতিটা চাকার নিচে রয়েছে আর একটা রাবার ফিট। তবে আমি বলবো আপনি 5-6 হাজার টাকা খরচ করে স্লাইডার না কিনে আপনি DIY একটা বানিয়ে নিতে পারেন। এই ছোট্ট জিনিসটা ওয়েট নিতে পারে সর্বোচ্চ 3 কেজি পর্যন্ত, অ্যাজ ইউ ক্যান সি।
আমি এতে ক্যাননের 80D, নাইকনের D70-200 এসব বিগ হেভি ডিএসএলআর গুলো বসিয়েছি উইথ কিট লেন্স। স্টিল এটা স্মুথলি কাজ করছিল, তবে ভারী ক্যামেরাগুলোতে স্ট্রেট আপ শটগুলোতে কিছুটা ইমব্যালেন্স হয়ে যায়। এটাকে আপনি চাইলে মোবাইল ফোনে ইউজ করতে পারেন। সো সিনেম্যাটিক শটের জন্য আপনার ডিএসএলআর থাকতেই হবে ব্যাপারটা এমন না। ইদানিং স্মার্টফোনের ভিডিও কোয়ালিটি আমার মনে হয় অনেক ভালো। ইনফ্যাক্ট আপনাকে যদি ভিডিওগুলো সাইড বাই সাইড দেখানো হয় অনেক ক্ষেত্রে আপনি ডিফারেন্সিয়েট করতেই পারবেন না। সো জাস্ট এরকম একটা মাউন্ট থাকলেই আপনি অটোডলিতে মোবাইলও ইউজ করতে পারবেন আর স্মার্টফোন থেকে নিয়ে নিতে পারবেন এরকম কিছু শটস। তবে এই অটোডলির সাথে এই হেডটা আসে না, তাই এটা আপনাকে আলাদা কিনতে হবে যদি আপনি ওই মুভ করার ফ্লেক্সিবিলিটিটা চান। আর একবার ফুল চার্জে ব্যাকআপ পাচ্ছিলাম 4 আওয়ার্সের মতো, যা আমার জন্য যথেষ্ট ছিল, অ্যাজ আমি একটানা 3-4 ঘন্টার বেশি শুট করি না। আর যে কোনো মোবাইল অ্যাডাপ্টার ইউজ করে আপনি এটাকে চার্জ দিতে পারবেন এবং ফুল চার্জ হতে সময় লাগে 2 আওয়ার্সের মতো। সব মিলিয়ে আমি বলবো যারা ইউটিউবটাকে একটু সিরিয়াসলি নিচ্ছেন বা কোনো রকমের শর্ট ফিল্ম বা প্রোডাকশনের সাথে জড়িত এবং আপনার প্রোডাকশন ভ্যালুটাকে কিছুটা ইনক্রিজ করতে চান, তাদের জন্য এটা একটা দারুণ অপশন হতে পারে। আর ভিডিও শুরুতে আমি যেটা মেনশন করেছি যে আমার ভিউয়ার্সদের মধ্যে থেকে প্রথম 20 জন যদি অর্ডার করেন তাহলে RTZ500 এই কুপন কোডটা ইউজ করে আপনি 500 টাকার ডিসকাউন্ট পাবেন। সো সেক্ষেত্রে প্রাইসটা হয়ে যাচ্ছে 5500 টাকা। তাই আমার মনে হয় না এটা একটা ব্যাড ডিল। তো গাইজ এই ছিল আজকের ভিডিওতে। হোপ ইউ গাইজ হ্যাভ এনজয়েড দিস ভিডিও। ইফ ইউ ডিড, মেক শিওর টু হিট দ্যাট লাইক বাটন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট, কারণ এর পরবর্তীতে আরও অনেকগুলো ভিডিও নিয়ে আসছি। ফর এক্সাম্পল OnePlus 60 আসছে খুব শীঘ্রই, এরপর Huawei Y9 2019 এর রিভিউ আসছে। তো সে পর্যন্ত আপনারা অবশ্যই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।